সুতরাং 1200 বছর আগে কি হয়েছে ওইটা না, এখন কি দরকার কোরআন দিয়ে ওইটা বলা লাগবে। কথা বলেন। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। একালিফ টান আছে, দিলেন টানটা। কারণ কোরআনে কারীম 1500 বছর আগে নাজিল হওয়ার সময়ে তথ্য কোরআনে ছিল, হয়তো সভ্যতার বিকাশ না হওয়ার কারণে ওগুলো মানুষ জানে নাই। কিন্তু দিন যত যাবে মানুষের শরীরের ভেতরে এমন কিছু নিয়ম নীতি আছে, এমন কিছু তথ্য আল্লাহ লুকিয়ে রেখেছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম ইলা আখির আয়াত। সূরা হামিম সাজদার শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী অতি শীঘ্রই আপনার শরীরের ভেতরে এবং দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে এই তথ্যগুলো আমি আল্লাহ সভ্যতার বিকাশ যত ঘটবে মানুষের সামনে উপস্থাপন করে দেব। কারণ হচ্ছে কোরআনের যত তথ্য আমি আল্লাহ দিয়েছি এগুলো যেন সত্য প্রমাণ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, আপনি যখন সঠিকভাবে কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ যুগের জ্ঞানের সাথে তুলে ধরবেন, তখন দেখবেন প্রচলিত সমাজের নিয়ম নীতির সাথে কোরআনের নিয়ম মিলছে না। কারণ আবহমান কাল থেকে অনেক নিয়ম এই বাংলাদেশে মানুষ ইবাদত মনে করে পালন করে আসছে, অথচ ওগুলো ইবাদত না। আমার এই দৃষ্টিতে প্রায় 35টা অলরেডি ধরা পড়েছে যেগুলো বাংলাদেশে মানুষ ইবাদত মনে করে পালন করে, ওর কোনো দলিল নেই, বিনা দলিলে চলছে। আপনি যখন কোরআনের তাফসীর করতে যাবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তখন ওই বিষয়গুলো তো মিলবে না। কারণ ওরা বাপ দাদা ওদের পরদাদার পক্ষ থেকে ওগুলো পেয়েছে। তখন আপনার প্রতি ওরা বিরোধিতা করবে, শত্রুতা করবে, বাধা দেবে, এমনকি হাদিয়া তোফা নজর নিয়ে যা দিত ওগুলো বন্ধ করে দেবে। আমার মনে হয় দ্বিতীয় যে অর্থ বললাম এটা বাংলাদেশে চলে না। জবাব দেন। আর এই কারণে আমরা এখন চুপ। আজ হাজারো আলেম, হাজারো খতিব, হাজারো বক্তা সব আমরা চুপ হয়ে গেছি এই কারণে। না জানি আমার নজর নিয়ে আজ হাদিয়া তোফা বেতন ভাতা বন্ধ হয়ে যায় কিনা। নবী আল্লাহ এই কারণে সতর্ক করলেন, হে নবী আপনার মনের ভেতরে যেন কোনো ভয় না আসে, আপনি দ্বিধা দ্বন্দ্বের সংশয় সন্দেহ সংকোচে পড়বেন না। কোরআনের সঠিক কথাগুলো আপনি তুলে ধরেন। ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি সঠিক কথা বলবেন, কোরআনের সঠিক কথা তুলে ধরবেন। যার ইচ্ছা হয় সে কবুল করুক, যার ইচ্ছা হয় সে নাফরমানি করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। এই জন্য খুলনাবাসী আমাদের উচিত হবে আমরা যারা আসি কোরআনের সঠিকটা তুলে ধরা, আর আপনার উচিত হবে ওই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। কথা